এই আজকে তেল সংকটের সময় আমাদের দেশে দেখা যায় ড্রাম ভর্তি করে করে তেল এখন মজুত করে রাখতেছে যে কোনো একটা সময় আমি ধনী হয়ে যাব। আহারে পৃথিবীর মানুষ, আপনি ধনী হবেন তো পরের কথা, যেইভাবে একটা সময়ে মানুষ গরুর গাড়িতে চলতো, গরুর গাড়ি দিয়ে হাট বাজারে যেত, গরুর গাড়ি দিয়ে এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে বাজার নিয়ে আসতো, শুধু যদি তেল এই পৃথিবী থেকে হারিয়ে যায়, আজকের অ্যালগরিদম মুখ থুবড়ে পড়বে, ওয়াইফাই গুলো সব বন্ধ হয়ে যাবে, সমস্ত প্রযুক্তি বন্ধ হয়ে যাবে, মাথার উপরের ফ্যান শক্তি বন্ধ হয়ে যাবে, আবার কয়লার যুগ আসবে, কয়লার যুগ আসবে। ট্রেন চলতে হলে কয়লা দিয়ে চলতে হবে। এক সময় আমরা ইস্ত্রি করতাম কয়লা দিয়ে, ওই ইস্ত্রি আমরা দেখছি, কয়লাটা দিয়ে এরপর ইস্ত্রি করা হতো। ওই যুগ চলে আসবে ভাই, একটু চিন্তা করেন। কয়লার যুগ আসতে হবে। তেল চলে গেলে এই পৃথিবী শূন্য হয়ে যাবে। তো হরমুজ প্রণালী দিয়ে এই পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে, 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে আসছে, আর 4 ভাগ তো অন্যান্য জায়গা দিয়ে আসতেছে। এই জন্য এই সংকট একেবারে পৃথিবীর আলো নিভিয়ে দিবে আমি তা বলছি না, তবে হ্যাঁ, যদি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নেয়, ক্রমশ একটু 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 করে পৃথিবী তার গ্ল্যামার হারিয়ে ফেলবে। সুতরাং আমাদের এই সময়ে সবচেয়ে বড় করণীয় হচ্ছে দুর্নীতিবাজ প্রবণতা আমাদের মন থেকে ছেড়ে দেয়। আমাদের দেশে দেখা যায় সংকট লাগলে তেলের দাম বেড়ে যায়, সংকট লাগলেই মজুতদারি চিন্তা বেড়ে যায় যে একটু নিজে আটকায় রাখি, নিজে বেশি নেই। যে লোকটা আগে মাসে হয়তো 1000 টাকার তেল নিত শুধুমাত্র গাড়িটাকে স্টার্ট করার জন্য, আর গাড়িটা চলতে এলপিজি দিয়ে, উনিও এখন ফুল টাঙ্কি তেল নিয়ে পারলে ওনার এখান থেকে টাঙ্কি থেকে হুন্ডায় তেল দিয়ে বিক্রি করে নিজে লাভবান হওয়ার চিন্তা করে। এই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। তাহলেই আমাদের এই সংকটের সময়টা আমরা খুব সুন্দরভাবে এটাকে কাটিয়ে উঠে একটা সুন্দর দেশ আবার আমরা দেখব। এই পৃথিবীটা সুন্দর থাকুক, এটা আমরা কামনা করি। যুদ্ধ বিগ্রহ কখনো সমাধান হতে পারে না। আল্লাহর কাছে মুসলিম উম্মার মুক্তি কামনা করি। আল্লাহ তাআলা ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবে। এই বিজয় এমনি আসবে না, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে বিজয় আসবে। আল্লাহ যেন আমাদেরকে সেই অত্যাসন্ন বিজয় যেন আল্লাহ আমাদেরকে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।